ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপস সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সহজে শেয়ার মার্কেট শিক্ষা, এর চাইতে ভালো জিনিস আর হয় না। তো সেটার জন্যই আমি কিছু বাস্তব উদাহরণ, যেগুলো আপনারা চোখে দেখেছেন, এবং সেখান থেকে কি শেখা যায় এবং কিভাবে শেয়ার মার্কেটে সেগুলোকে অ্যাপ্লাই করা যায়, এই নিয়ে ক্রমাগত আমি ভিডিও করার চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তেমনই আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। তো চলুন ভালোভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করি এবং সেই সময়ে ফেরত যাই এবং সেখান থেকে কি শেখা যায় আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের এই যে গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকাল এই সময় চলছে। তো গ্রীষ্মকালে কি ঝড়ঝঞ্ঝা হয় না? হয়। তার সঙ্গে বৃষ্টিপাতও হয়। তাহলে আপনার ধরুন বাড়ি একটা আছে, সেই বাড়িতে আপনার মনে করুন 32টা জানলা রয়েছে। এখন এই 32টা জানলাতে যদি ঝড় বৃষ্টি হতে শুরু করে, তাহলে হঠাৎ করে আপনি দুপুরবেলায় শুয়ে আছেন, কালবৈশাখী আসছে, তাহলে আপনি কি করবেন? আপনি আপনার বাড়ির লোকজন সবাই দ্রুত গিয়ে সেই সমস্ত জানলা দরজাগুলোকে লাগিয়ে দেবেন না? নিশ্চয়ই লাগিয়ে দেন। এটা তো খুব স্বাভাবিক বিষয়। কেন জানলা দরজাগুলো লাগিয়ে দেন? যদি জানলা দরজাগুলো না লাগিয়ে দেন, তাহলে কিন্তু ধুলো ঢুকবে, তাহলে কিন্তু বৃষ্টি ঢুকবে এবং আপনার ঘরকে কাদা করে দেবে, ভিজিয়ে দেবে, নোংরা করে দেবে। তাহলে আপনার ঘরকে শুদ্ধ রাখার জন্য আপনি কি করছেন? না, ঘরকে শুদ্ধ রাখার জন্য আপনি জানলাগুলোকে বন্ধ করে দিচ্ছেন, বাইরের আবর্জনা যাতে না ঢোকে, বাইরের বৃষ্টি যাতে না ঢোকে। তাহলে এই জিনিসটা তো আমরা সবাই করে দিয়েছি। অর্থাৎ যে জানলা বন্ধ করে দিচ্ছে সে কিন্তু ভিজবে না, আর যে জানলা বন্ধ না করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে তাকে ভিজতে হবে, তাকে ধুলো খেতে হবে, তার চোখে মুখে ধুলো লাগবে, ঝড় ঢুকবে, ঘরটি নোংরা হবে। এটা সিম্পল। এই জিনিস কার না হয়েছে, কে না জানে বলুন তো? সবাই জানে। কিন্তু এইটাকেই সে কিন্তু ট্রেডিং জার্নিতে অ্যাপ্লাই করতে পারে না। আর এখানেই আমার আশ্চর্য লাগে, স্বাভাবিক বোধ বুদ্ধি হারিয়ে ফেলি আমরা। কি করতে হবে? না, যখন আপনি দেখলেন মার্কেট খারাপ, তখন কেন চুপ করে বসে থাকেন না? জানলাটাকে বন্ধ করে দিন, দরজাটাকে বন্ধ করে দিন। যদি আপনার উইন্ডোতে খোলা থাকে, ডেস্কটপ মোডে খোলা থাকে, বন্ধ করে দিন। আপনার মোবাইল থেকে সেটাকে বন্ধ করে সরে আসুন। ট্রেড নিতে যান কেন বুক চিতিয়ে? তাহলে তো আপনাকে মার খেতেই হবে। তাহলে আপনাকে এখন বুঝতে হবে যে মার্কেট খারাপ হলে কি হয়। তাহলে মার্কেট যখন দেখবেন যে ভালো, তখন আপনি নাচতে নাচতে যান, যা খুশি করুন। কিন্তু যদি মার্কেট খারাপ দেখেন, তাহলে আপনি কেন বন্ধ করে চলে আসছেন না? কেন আপনি ঝড়ের সঙ্গে, বৃষ্টির সঙ্গে লড়াই করতে চাইছেন? আপনি কি পারবেন? আপনি পারবেন না। আপনি হারবেন। এতদিন আপনি হারছেন, এতদিন হেরেছেন এবং ভবিষ্যতে চেষ্টা করলেও হারবেন। প্রকৃতিকে আপনি হারাতে পারবেন না। আমি বারে বারে বলেছি যে মার্কেট আমাদের কাছে ভগবান, তার সঙ্গে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝায় যাবেন না। ভগবানের সঙ্গে কখনো ঝামেলা করে? ভগবানের সামনে জোরহাত করে বসে থাকতে হয়। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন যে শোন, আজকে আমি উপরে যাচ্ছি রে, আজকে ভালো আছে, চলাই আমার সঙ্গে সঙ্গে, আপনি চললেন। আজকে মার্কেট খারাপ বাবা, আজকে আমার কাছে আসিস না। না 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 না, তার এমনিতেই মুড খারাপ, বাজে, আপনাকে তো এক চড় দেবে, গালে দিয়ে সরিয়ে দেবে। সেটা তো করা ঠিক না। ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছেন, এই বোকামি কেউ করে? ট্রেডারদের কাছে মার্কেট হচ্ছে ভগবান। তিনি যা নির্দেশ দেবেন আপনি তাই ফলো করবেন। আপনি চোখ রাঙানি তাকে দেখাতে পারেন না। আপনার সে অকাত নেই যে চোখ রাঙানি দেখার। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। সুতরাং আপনি এই জায়গাটা থেকে, এই ঝড়ের সময় যেভাবে আমরা জানলা দরজা বন্ধ করে দিই নিজের ঘরকে সুরক্ষিত রাখার জন্য, তেমনি করে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য আপনি জানলা দরজাগুলোকে বন্ধ করে দিন, মার্কেট থেকে সরে আসুন। মার্কেট যদি খারাপ থাকে, যদি শিখতে পারেন তাহলে পরে আপনি বাঁচবেন। যদি শিখতে না পারেন তাহলে আপনি মরবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। প্রোটেকশন প্রথমে, পরে লাভ। প্রোটেকশন প্রথমে, পরে লাভ। আগে আপনার ক্যাপিটালকে বাঁচান, তারপর আপনি লাভ করবেন। বুদ্ধিমত্তা হচ্ছে সঠিক সময়ে পিছিয়ে যাওয়াতে। যখন প্রয়োজন নেই তখন পিছিয়ে আসুন, যখন প্রয়োজন আছে তখন এগিয়ে যান। যদি আপনি এটাকে নিজের মধ্যে না ধারণ করতে পারেন, তাহলে পরে আপনার কিন্তু বিপদ আছে। আশা করি এই ছোট্ট 4.5 মিনিট 5 মিনিটের ভিডিও, আমি জানি না কত মিনিটের হবে, তো এই 4.5-5 মিনিটের ভিডিও যদি আপনি গ্রহণ করে নিতে পারেন, তাহলে আপনার জীবন কিন্তু আমূল পরিবর্তন হবে। কিন্তু গ্রহণ আপনাকে করতে হবে, অনুভব আপনাকে করতে হবে, ভাবতে আপনাকে হবে, বিচার আপনাকে করতে হবে, এবং সবচাইতে বড় কথা, অ্যাপ্লাই আপনাকে করতে হবে। আমি তো বলে খালাস। যদি এটা করতে পারেন, জিত আপনার। যদি না পারেন তাহলে হার আপনার। নমস্কার, ধন্যবাদ।